আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরিচয়টা? হ্যাঁ, পরিচয় হচ্ছে আমি আব্দুল মালেক। আমি একজন আ সরকারি হাসপাতালে চাকরি করি আরকি। জি, আমি একটা মাসলা বিষয়ে আরকি জানতে চাইছিলাম যে আমি এক শাইখের বক্তব্য শুনছিলাম। তো উনি বলছিলেন যে আল্লাহকে সিজদা করা এবং আল্লাহর জন্য সিজদা করা এই ২ টা কথার মধ্যে মানে অনেক পার্থক্য। সেটা হলো যে আল্লাহকে সিজদা করি এই কথা বললে পরে ঈমান থাকবে না এবং সে কাফের হয়ে যাবে। কথাটা বলতে হবে যে আল্লাহর জন্য সিজদা করা। হুম, এবং বলছেন যে আল্লাহকে সিজদা করি এটা বললে হিন্দুদের মতো সরাসরি ওটা ইয়ে হয়ে যাবে। যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ৭ টা অঙ্গে সিজদার নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন। মাটিতে আমরা সিজদা করবো। কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবো এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। কারণ আল্লাহ তো আ মাটিতে না, আরশের উপরে। বিষয়টা আচ্ছা। আরকি এরকম যে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য কথাটা। জি, আপনি যে বক্তব্য নিয়ে প্রশ্ন করেছেন, বক্তব্যটা আমিও শুনেছি। আচ্ছা, আসলে আল্লাহকে সেজদা দিলে কেউ কাফের হয়ে যাবে, এই কথা যে বলবে, তার নিজেরই কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা পাগলামি কথা ছাড়া আর কিছুই না। আল্লাহর জন্য যে আপনি সিজদা করলেন, আপনি যে বললেন যে আমি আল্লাহর জন্য সিজদা করি। তো আল্লাহর জন্য সিজদাটা আপনি কাকে করছেন? সিজদাটা আপনি কাকে করছেন? সেটা এখন তো আল্লাহকেই করা হচ্ছে। তো সেজদা তো আপনি যে ভাষাতেই ব্যক্ত করেন, সেজদা আপনি আল্লাহকেই করছেন। এখন এখানে মূল যে সমস্যাটা, শায়েখদের তারা হচ্ছে ওরা আল্লাহকে সেজদা করবে না তো কি সৌদি আরবের এই কি বলে মোহাম্মদ বিন সালমানকে যায় সেজদা দিবে, না শয়তানকে যায় সেজদা দিবে? আচ্ছা, ওনার বক্তব্য যেটা সেটা থেকে উনি যেটা বুঝিয়েছেন সেটা আমি আগে বলছি। এরপরে আমি তার বক্তব্যের যে অসারতা, দুর্বলতা এবং বুঝের ঘাটতি, বিবেকের কমতি, এটা আমি তারপরে বলবো। তার আগে শুরুতে আরেকটা কথা বলতে চাই যে আমি শুনেছি বা একটা লেখায় ফেসবুকে পড়েছি যে শায়েখ এই কথা বলেছেন যে আল্লাহকে সেজদা দেওয়া এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে। ওই শায়েখ নাকি নিজেই তার তাফসীর কিতাবের ভিতরে বহু জায়গায় লিখেছেন আল্লাহকে সেজদা করো, আল্লাহকে সেজদা করো। তাহলে শায়েখের নিজের ফতুয়াতে নিজেই আসলে বহু আগে কাফের হয়ে বসে আছেন। তো বিষয় হচ্ছে যে শায়েখ যেটা বলেছেন যে সে আল্লাহকে সেজদা করি, এই কথা বলতে হলে যাকে আপনি সেজদা করছেন সে সামনে থাকতে হবে। তো আল্লাহ যেহেতু আমাদের সামনে নাই, আমরা আল্লাহকে দেখছি না, আমরা আল্লাহকে রিচ করতে পারছি না, সেজন্য আল্লাহকে সেজদা আমরা করছি না, বরং আমরা সেজদা করছি আল্লাহর জন্য। উনি বলতেছেন যে আল্লাহকে সেজদা করা মানে হচ্ছে আল্লাহ আমার সামনে থাকতে হবে। তো এই জন্য উনি বললেন যে এজন্যই মূর্তিকে সেজদা করা, এই কথা বলা, এই কথা ব্যবহার হয়। মূর্তিকে সেজদা করা, গাছকে সেজদা করা, কারণ গাছ সামনে আছে, মূর্তি সামনে আছে, তারপরে সূর্যকে সেজদা করা, এগুলো সামনে আছে, এজন্য সেখানে এই কথা বলা যাবে যে সে সূর্যকে সেজদা করেছে, সে গাছকে সেজদা করেছে। কিন্তু আল্লাহ যেহেতু আমাদের সামনে নাই, এজন্য আল্লাহকে সেজদা করেছে কথা বলা যাবে না। অর্থাৎ তিনি এখানে যেটা বুঝিয়েছেন যে যদি কাউকে সেজদা করতে হয় তাহলে অবশ্যই সে সামনে থাকতে হবে। তো আল্লাহ যেহেতু সামনে নাই, এজন্য আল্লাহকে সেজদা করার কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই। এটাই তো উনি বলেছেন। কথা আমি কি সঠিক বলেছি না ঠিক বলেছি? জি, জি, এটাই। আচ্ছা, এখন ওনার এখানে যে ঘাপলাটা হয়েছে সেটা হচ্ছে আরবি ভাষায় সেজদা শব্দটা যখন ব্যবহার হয় ফেলটা, তখন মাফউল সরাসরি হয় না, এটা হরফে জয়ারের মাধ্যমে মাফউল হয়। আপনি আরবি ভাষা জানেন কিনা আমার জানা নাই। যেমন দেখুন, আমরা যদি বলি দরবা জাইদান, এখানে মাফউল সরাসরি, অর্থাৎ ক্রিয়াটা সরাসরি যার উপর পতিত হয়েছে সরাসরি পতিত হয়, এখানে কোনো হরফে জর লাগে না। দরবা জাইদান অর্থ হচ্ছে সে জায়েদকে প্রহার করেছে। কিন্তু সেজদা শব্দের সাথে আরবি ভাষায় মাফুল সরাসরি আসে না, সেটা আল্লাহর সাথে হোক, সূর্যের সাথে হোক, গাছপালার সাথে হোক। উনি যে উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে উবুদু লিল্লাহ, আল্লাহর জন্য, লিমানের জন্য, আল্লাহর জন্য সেজদা করো।
তো এই গাছপালার ক্ষেত্রেও কিন্তু লামই আসছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহ, মানে হচ্ছে যে তোমরা সেজদা করবে না, লা তাসজুদু লিশ-শামসি সূর্যের জন্য সেজদা করবে না, ওয়ালা লিল কমারি চন্দ্রের জন্য সেজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহ আল্লাহর জন্য সেজদা করবে। তো দেখেন কোরআনে কিন্তু সূর্যের জন্য আসলো, উনি বলছে সামনে থাকলে সরাসরি বলা হয় যে সূর্যকে, কিন্তু আরবিতে কখনো এরকম বলা হবে না যে উসজুদু আশ-শামসা সূর্যকে সেজদা করো, বা সূর্যকে সেজদা করেছে সে, সরাসরি সূর্যকে সেজদা করা, চন্দ্রকে সেজদা করা এইভাবে আরবি ভাষায় ব্যবহার নাই। আরবি ভাষায় আল্লাহর ক্ষেত্রে হোক, সূর্যের ক্ষেত্রে হোক, চন্দ্রের ক্ষেত্রে হোক, সামনে থাকুক আর না থাকুক, সর্বক্ষেত্রেই এখানে লি অর্থাৎ জন্য দিয়ে ব্যবহার হয়। এটা আরবি ভাষার সিস্টেম। যেমন দেখুন ইবাদতের ক্ষেত্রে আবার উবুদুল্লাহ আল্লাহকে ইবাদত করো, এখানে কিন্তু কোনো হরফে জন নাই যে আল্লাহর জন্য ইবাদত করো। আমরা বাংলায় কি বলি? আমরা বাংলায় বলি আল্লাহর ইবাদত করো, এই বাংলার সিস্টেম, এটা ভাষার সিস্টেম। আর আরবিতে আমরা কি বলি? উবুদুল্লাহ আল্লাহকে ইবাদত করো। তো আল্লাহকে ইবাদত করো এটার আরবি বাংলায় আমরা কি করি? আল্লাহর ইবাদত করো। যে ভাষার যে সিস্টেম, বিষয় কিন্তু একই। তো আল্লাহকে সেজদা করা এটা বাংলা ভাষায় ব্যবহার, আর আরবি ভাষায় হচ্ছে আল্লাহর জন্য সেজদা করা। এটা সূর্যের ক্ষেত্রেও চন্দ্রের ক্ষেত্রেও। উনি বললেন যে মানুষের ক্ষেত্রে মানুষকে সেজদা করা যায়, যে সে মানুষকে সেজদা করেছে যেহেতু সে সামনে আছে, কিন্তু আল্লাহকে সেজদা করা যায় না, আল্লাহর জন্য বলতে হবে না। আরবি ভাষায় যদি কেউ বলে যে অমুকে অমুক মানুষকে সেজদা করেছে, যেমন কোরআনে আছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে উসজুদু লি আদম, তোমরা কি করো? আদম এর জন্য সেজদা করো। কেন? আদম তো সামনে ছিল। তো আদম সামনে ছিল, যদি এটাই নীতি হয় যে সামনে থাকলে ওই জিনিসকে সেজদা করা হয় আর সামনে না থাকলে জন্য হয়, তো আদম তো সামনে ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাকে কি বলছেন? ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, আদমের জন্য সেজদা করো। তার মানে হচ্ছে আরবি ভাষায় কোনো বস্তুকে সেজদা করা এটা ব্যবহার হয় লাম হরফে জরের মাধ্যমে, অর্থাৎ জন্য দিয়ে। এইটারই বাংলা হচ্ছে তাকে সেজদা করা। যেমনিভাবে আরবি ভাষায় সরাসরি বলা হয় যে সে তার ইবাদত করেছে, সে তাকে ইবাদত করেছে, আর বাংলা ভাষায় বলা হয় সে তার ইবাদত করেছে। এটা হচ্ছে ভাষাগত পার্থক্য বিষয় এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, উনি যদি বলে যে সামনে থাকলে তাকে সেজদা করা যায়, নাহলে তার জন্য সেজদা হয়। তো আল্লাহ তো আমাদের সামনে আছেন, হাদিসে কি আছে যে তোমরা এভাবে ইবাদত করবা কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তো আমি তো আল্লাহকে দেখে দেখেই নামাজ পড়ি, তো আল্লাহকে আমি সেজদা করতেছি, সমস্যা কি? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তোমার দুর্বলতার কারণে তুমি দেখতে নাও পারো, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখছেন। তো আল্লাহ যখন আমাকে দেখছেন, তিনি কি আমার সামনে না? তিনি আমার সামনে অবশ্যই আছেন, তিনি আমার সামনে উপস্থিত আছেন, অবশ্যই আমি তাকে দেখতে পাচ্ছি, তিনি আমাকে দেখতে পাচ্ছেন। তো দেখা দেখি যখন হচ্ছে, তখন কেন আল্লাহকে সেজদা দেওয়া যাবে না? সে যে যুক্তিতে বলল, তিনি যে যুক্তিতে বললেন, আমি বলি শুনেন, তিনি যে যুক্তিতে বললেন যে সামনে থাকতে হবে, তো আল্লাহ তো আছেন, তিনি তো আমাকে দেখছেন, আমি তো তাকে দেখছি, তো আল্লাহকে আমি সেজদা করছি, সমস্যা কি? জি বলেন। উনি বলছেন এটা যে আল্লাহ থাকেন আরশের উপরে, তার কারণে মানে সরাসরি সামনে নাকি থাকেন না। আল্লাহ থাকেন আরশের উপরে এরকম কোন বক্তব্য কোরআন হাদিসে নাই, এরকম কোন বক্তব্য কোরআন হাদিসে নাই। কোরআনে আছে আল্লাহ তাআলা আরশের উপর কর্তৃত্ব অর্জন করেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশ ইস্তাওয়া, ইস্তিওয়া অর্থ এমন না তাহলে বলা হইতো যে আল্লাহ তাআলা আল্লাহু ফিল আরশি, আল্লাহ তাআলা আরশে। হ্যাঁ, হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা আসমানে, তো আরশ আর আসমান তো এক জিনিস না। তাহলে হাদিসে যে আছে আসমানে, আবার কোরআনে যে আছে যে তুমি যেখানেই যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ আছেন, তাহলে আল্লাহ আরশের উপর কর্তৃত্ব অর্জন করেছেন। আর যদি মাইনাও নেই আল্লাহ তাআলা আরশে অবস্থান করতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা স্থানকাল পাত্রের ঊর্ধ্বে। আল্লাহ তাআলার অবস্থানের জন্য কোনো পাত্র দরকার নাই, স্থানের দরকার নাই। আল্লাহ তাআলার শানে অবস্থান শব্দটাও প্রয়োগ করা ঠিক না। তারপরেও যদি মেনে নেই আল্লাহ তাআলা আরশে আছেন, থাকো না আরশে, তাতে সমস্যা কি? আমি তো আল্লাহকে দেখতেছি আর আল্লাহ তো আমাকে দেখতেছেন। বা হাদিসে আছে না, তুমি নামাজ এমন ভাবে পড়বা যে তুমি আল্লাহকে দেখছো, তো আমি আল্লাহকে দেখছি, দেখে তাকে আমি সেজদা করতেছি, এই অনুভূতি আমার ভিতরে আছে। তো সামনে থাকলে আল্লাহ তাকে, সামনে থাকা মানে কি? দেখা, তো আল্লাহ তাকে আমি দেখতে পাচ্ছি, সমস্যা কি? আরেকটা কথা উনি বলছিলেন আগে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা
বলা যাবে না, এটা এটা কিরকম? ভাই আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটার পক্ষে কোরআনে বললাম না, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে চাইবা সেদিকে আল্লাহর চেহারা, আচ্ছা, তাই না? জি, তো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান কি বিরাজমান সেটা একটা ভিন্ন বিষয়। ওইটা বললেও যে কেউ কাফের হয়ে যাবে সেটাও না। বিভিন্ন সব দিকে বক্তব্য আছে, দলিল আছে। সেটা যাই হোক না কেন, আল্লাহ তাআলা যেখানেই থাকেন না কেন, আল্লাহ তাআলাকেই আমরা সেজদা করি। এবং বাংলা ভাষার ব্যবহার আল্লাহকেই সেজদা করা, এটা চন্দ্রর ক্ষেত্রেও আপনি কি বলেন যে চন্দ্রকে সেজদা করা, সূর্যের ক্ষেত্রে বলেন সূর্যকে সেজদা করা, মানুষের ক্ষেত্রে বলেন মানুষকে সেজদা করা। আমরা বলি ফেরেশতারা আদমকে সেজদা করেছেন। আর আরবিতে এই সব ক্ষেত্রে হবে জন্য, ফেরেশতারা আদমের জন্য সেজদা করেছেন, সূর্যের জন্য সেজদা করা, চন্দ্রের জন্য সেজদা করা, আল্লাহর জন্য সেজদা করা আরবিতে। আর এটা হলো ভাষার বিষয়, এটা হচ্ছে কি ভাষার বিষয়, ঠিক আছে, ভাষাগত পার্থক্য। আমরা বাংলা ভাষায় কি বলি যে ফুড পান্ডাতে আমি এই খাবারটা অর্ডার করেছি, আর ইংলিশে বলে কি ফুড পান্ডার সাথে অর্ডার করেছি, উইথ, হ্যাঁ। এবং ফুড পান্ডার অ্যাড্রেসেও দেখবেন যে তারা এইভাবে যে ফুড পান্ডার সাথে। তো বাংলার ফেস, বাংলা ভাষার বাগধারা একরকম, রীতি একরকম, আরবিটা একরকম, ইংরেজিটা একরকম, প্রত্যেকটা ভাষার এক একটা রীতি, কিন্তু বিষয়বস্তু একই। কোরআনে যেখানে বলছে যে আল্লাহর জন্য সেজদা, সেটা আল্লাহকেই সেজদা। যদি এমন হইতো যে পার্থক্য থাকতো যে আল্লাহর জন্য সেজদা হবে, আর চন্দ্র সূর্য মানুষের ক্ষেত্রে যেহেতু তারা উপস্থিত তাদেরকেই সেজদা করা হবে, উপস্থিত থাকলেই তাকেই সেজদা করা হবে, তাহলে আরবি ভাষাতে আপনি আমাকে একটা শব্দ দেখান যেখানে বলা হয়েছে যে চন্দ্রকে সেজদা করা বা করেছে বা করবে, সূর্যকে সেজদা করা বা সূর্যকে সেজদা করো বা সূর্যকে সেজদা করো না, এমন কোনো ব্যবহার আপনি পাবেন না। এটা সম্পূর্ণ ভুল ব্যবহার হবে। কোরআনে আছে লা তাসজুদু লিশ-শামসি, এই যে এখানে লি দিয়ে আছে, তোমরা সূর্য জন্য সেজদা করবে না, ওয়ালা লিল কমারি, চন্দ্রের জন্য সেজদা করবে না। এখানে যদি কেউ এভাবে বলে লা তাসজুদুশ শামসা, উনি যেটা বলছেন সামনে থাকলে তাকে সেজদা করা হয়, সেই অর্থে যদি আমরা বলি যে লা তাসজুদুশ শামসা, চন্দ্রকে সেজদা করো না, ওয়ালাল কমারা, এটা সম্পূর্ণ ভুল আরবি হবে এবং মানুষ এটা শুনলে হাসবে। আরবি ভাষার যারা বাচ্চা পোলাবাইন আছে আরবে, তারাও হাসবে। এটা হচ্ছে যে ব্যবহারগত, এখন তাদের হচ্ছে কি ভাষা জ্ঞান এবং বাহ্যিক শব্দ নির্ভর জ্ঞান, গ্রামার তো ভালো করে জানে না, পড়ে নাই তো গ্রামার, ব্যবহারের পার্থক্য তো পড়ে নাই, ভাষার পার্থক্য তো পড়ে নাই। এই জন্য এই সকল শায়েখরা এই ধরনের গাঁজাখুরি, উল্টাপাল্টা ফেতনাবাজির ফতুয়া দেয়, এবং এগুলো ফতুয়া দেয় হচ্ছে ভাইরাল হওয়ার জন্য। কারণ নতুন কিছু বললে যে আল্লাহকে সেজদা করা, এটা বললে কাফের হয়ে যাবে, এই কথা বললে সারা দেশে একটা হইচই শুরু হবে, তাকে নিয়ে মানুষ নাচানাচি করবে। এই জন্যই তারা মূলত মানুষকে বিভ্রান্ত করে নিত্য নতুন কথা প্রোডাক্ট দেওয়ার জন্য, সাপ্লাই দেওয়ার জন্য তারা এই ধরনের ফতোয়া দেয়। আল্লাহ তাআলা এই ধরনের ফেতনাবাজ শায়েকদের থেকে হেফাজত করুন। এই ধরনের ফেতনাবাজ আসলে আলেম শায়েক সারা বিশ্বের কোথাও নাই, এই বাংলাদেশ আর পাকিস্তান ভারত ছাড়া। আরবের কোনো শায়েককে আপনি পাবেন না, বা এই ব্যক্তির পূর্বে কেউ এরকম কথা বলছে এরকম কোনো শায়েক আপনি পাবেন না। আরবি ভাষায় এই পর্যন্ত কত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আসছেন, কেউ এই কথা বলেন নাই যে আল্লাহকে সেজদা করলে কেউ কাফের হয়ে যাবে, বলতে হবে আল্লাহর জন্য সেজদা করা। ভাই এদের থেকে সতর্ক থাকতে হবে, এবং সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে এদের বক্তব্য না শোনা। সম্পূর্ণ এদের বক্তব্য যে সকল চ্যানেল থেকে পেজ থেকে আপলোড করা হয়, সম্পূর্ণ সেগুলোকে ব্ল্যাক লিস্টে ফেলিয়ে দেওয়া। আজকে যেমনিভাবে কিছু অ্যাপস বের হয়েছে যেগুলো নাকি এই অশ্লীল ওয়েবসাইটগুলোকে বাধা দেয়, রিচ করতে দেয় না, তেমনিভাবে এমন কিছু ওয়েবসাইট থাকা উচিত যেগুলো এই ধরনের ভণ্ড এবং এই বেদাতি আর সালাফি শায়েখদের বক্তব্যকে বাধা দেয়, ফলে মানুষ যেন তাদের বক্তব্য শুনে বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।